আমরা পৌঁছে গেছি টাকি রাজবাড়ি ঘাটে। আর আজকের ভিডিওটা হচ্ছে ইছামতি নদীতে আমরা ভ্রমণ করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম। তো টিকিটের দাম হচ্ছে 100 টাকা করে, এক একজনকার 100 টাকা করে। বাচ্চাদের টিকিট লাগছে না, তো আমাদের 3 জনের 300 টাকা লেগেছিল। নদীর ঠিক পাড়েই আছে এরকম একটা বসার জায়গা, আর ছিল বাচ্চাদের জাম্পিং করার একটা জায়গা। তো এখান থেকে বসেই কিন্তু নদীর সৌন্দর্য ঠিক যতখানি উপভোগ করা যায়, ততখানি কিন্তু সূর্যোদয় বা সূর্যাস্ত ওইগুলোও কিন্তু খুব ভালোভাবে অনুভব করা যায়, দেখা যায়। কিন্তু আমাদের ভাগ্য খুবই খারাপ, আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে প্রচণ্ড কুয়াশা ছিল, তাই সূর্যোদয় বা সূর্যাস্ত কোনোটাই আমরা দেখে উঠতে পারিনি গো। কিন্তু নদীতে ভ্রমণ করেছিলাম, সেটা আমাদের কাছে একটা পরম পাওয়া ছিল। তো আমরা এখন উঠে পড়েছি। এখানে ওঠার জন্য সিঁড়ির মতো লাগিয়ে দেওয়া হয়েছিল পাটা দিয়ে, যেটা দিয়ে খুব সহজেই উপরে ওঠা যাচ্ছিল। আর উঠে গিয়ে একটু উঁচুতে একটা জায়গা করেছিল, সেখানেও বসতে পারো, বা নিচেতে অনেক বেঞ্চ পাতা ছিল, সেখানেও বসা যেতে পারে। তো ব্যবস্থা খুবই ভালো, আর বেশ গাইড করে করে আমাদেরকে সমস্ত কিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল। যেহেতু আওয়াজটা একটু বেশিই হচ্ছিল মোটরের, সেই জন্য সব কথাগুলো শোনাতে পারিনি তোমাদেরকে। তবে কিছু কিছু তোমাদেরকে আমি যেগুলো শুনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের এই নদীর ভ্রমণটা কেমন ছিল এবং তোমরাও গিয়ে কিভাবে এটা উপভোগ করতে পারবে, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। তো টাকি শহরে বেশ কিছু জায়গা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। সেই সব জায়গাগুলোর মধ্যে সবথেকে তালিকার প্রথমে কিন্তু থাকবে হচ্ছে ইছামতি নদী। এই নদীর যে এই সৌন্দর্যটা, এটা সত্যি সকলকে মুগ্ধ করবে। এটা একটা অভাবনীয় ব্যাপার ছিল আমাদের সবাইকার কাছেই, যে অনেক বছর আগে আমরা গিয়েছিলাম, নদীতে চড়েছিলাম, কিন্তু এখন প্রায় বলা চলে যে নৌকা চলা মানে বন্ধই হয়ে গেছে। সেখানে একটা সময় গিয়ে যে আমি এরকমভাবে নদীতে চড়তে পারবো, এটা আমার কাছে সত্যি ভীষণ আকর্ষণীয় ব্যাপার। এবং শুধুমাত্র আমার কাছে বলে নয়, যে কোনো মানুষই যারা ওখানে যাবে তাদের কাছেই সবথেকে বেশি আকর্ষণের বিষয়বস্তু হলো যে টাকিতে গিয়ে ইছামতি নদীতে নৌকা বিহার করা বা নৌকাতে চেপে ভ্রমণ করা। আর নৌকা ভ্রমণ করতে করতে কিন্তু অনেক রকমই জিনিস দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে বাংলাদেশের বর্ডারটা তো এখান থেকে দেখতে পাওয়াই যায়। তারপরে হচ্ছে কালিন্দী নদীটা এই নদীর সাথেই একসাথে মিশেছে, দুটো জলকে আলাদা আলাদা দেখাচ্ছে। তো ওই কালিন্দী নদী আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে হচ্ছে ইছামতির মোহনা, ওইখান পর্যন্তই হচ্ছে নিয়ে যাবে, ওইখান পর্যন্তই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। আর তাছাড়া এছাড়া এখানকার যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যেমন গোলপাতার জঙ্গল, যেটা মিনি সুন্দরবন নামে পরিচিত। এছাড়া আশেপাশে যে সমস্ত মন্দির টন্দির যা আছে সেগুলো তো সমস্তটাই আমি আগের সমস্ত ভিডিওতে দেখিয়েছি। কিন্তু এখানকার সবথেকে বেশি যেটা আনন্দ লেগেছিলো সেটা হচ্ছে নৌকো ভ্রমণের আনন্দ। এটা কিন্তু তোমাদের সকলকে উপভোগ করাটা দরকার। আর এই যে আমরা এখন যাচ্ছি, আর নদীর ঠিক পাড়ে পাড়ে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সবটাই হচ্ছে পিকনিক স্পট। এখানে সবাই পিকনিক করতে এসছে, আর প্রচুর মানুষ জড়ো হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। সবাই কিন্তু এখানে পিকনিক করছে, যেহেতু 25শে ডিসেম্বরের ব্যাপার, সেজন্য অনেকেই পিকনিকের জন্য এসেছে। আর তাছাড়া এমনিতেও অন্যান্য যে কোনো সময়তেই কিন্তু এখানে পিকনিক করা যেতে পারে। ওখানে ওদের সব ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে চলে গেলেই হয়। নদীর পাড়ের দুপার এগুলো তো অসাধারণ ছিল। আর সবথেকে বেশি ভালো লাগছিলো যে কত নৌকা, কত রকমের জাহাজের মতো, লঞ্চের মতন ছিল, যেগুলো নৌকাতে নদীতে কি সুন্দর ভেসে চলেছিল। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সোনার বাংলা কটেজ। সোনার বাংলা কটেজটাও আমরা দেখে নিলাম আর তোমাদেরকেও দেখালাম। টাকি মূলত একটা ছোট শহর, কিন্তু তার আশেপাশের যে গ্রাম্য প্রকৃতি এবং তার পাশ দিয়ে যে বয়ে যাচ্ছে এই ইছামতি নদী, এটার দৃশ্যটা ভীষণই সুন্দর। যার একদিকে আছে ভারত আর অপর দিকে আছে বাংলাদেশ, যেন সীমান্তের রেখা টেনে দিয়েছে আমাদের এই ইছামতি নদী। ভারত বাংলাদেশের সীমান্ত হওয়ার জন্য এখানকার নৌকাগুলিতে থাকে ভারতের পতাকা, আর বাংলাদেশের নৌকাগুলিতে থাকে বাংলাদেশের পতাকা। বছরের শেষ মানেই হচ্ছে উৎসবের আমেজ, আর আমাদের বাঙালিরা কিন্তু শীতকাল মানেই হচ্ছে পিকনিক। সেজন্য কিন্তু দেশ বিদেশের অনেক মানুষ কিন্তু এখানে চলে এসছে বছরের শেষ দিন চুটিয়ে আনন্দ করার জন্য।
ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের খেয়া পাতার জঙ্গল। আর এখানে এখন আমরা ইছামতিতে আসছিলাম, এখানে দুটো নদী ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে কালিন্দী আর একটা হচ্ছে বিদ্যাধরী। আর এখন আমরা ওই দিকে যাচ্ছি, ওখানে একটা পিকনিক স্পট আছে বাংলাদেশের। কুয়াশার জন্য তেমন ভালো কিছু বোঝাই যাচ্ছে না। নৌকা ভ্রমণ এরপরে শেষ হতে চললো, এরপরে আমরা নেমে যাব। তো অনেক ফটো শুট করেছি, সবগুলি তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা থাকো, আরও আমরা যেখানে যেখানে ঘুরছি সব তোমাদেরকে দেখাবো আর দেখতে থাকবো। টাকিতে ইছামতি নদীর ধারে কিন্তু দুর্গা বিসর্জনের সময় একটা ভীষণ বড় একটা মিলন উৎসব বলা চলে যেটা হয়। তো ইছামতি নদীতে দুই দেশেরই প্রতিমা বিসর্জন দেখার জন্য কিন্তু দেশ বিদেশের মানুষ ভিড় জমায়। দশমী বা একাদশীতেই এটা হয়। আর এই ইছামতির বুকে প্রায় কয়েকশো মানুষ এসে জড়ো হয় এই দৃশ্যটা দেখার জন্য। মাঝে কয়েক বছর করোনার জন্য বন্ধ হয়েছিল, কিন্তু যখনই পরিস্থিতি আবার একটু সামলে ওঠে তারপর থেকেই আবার কিন্তু এটা শুরু হয়। আর এটা দেখার সত্যি আমারও ভীষণ ইচ্ছা রইলো। আমি তো এটা শুনেছি যেখানে লাখ লাখ মানুষ যায় আর ভারত বাংলাদেশের দু দেশের মানুষই এটা উপভোগ করে। আমারও ভীষণ ইচ্ছা হচ্ছে কোনো সময় গিয়ে আমিও সেটাতে যোগদান করি। এরপর আমাদের সময় হয়ে গেল নামার। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন আমরা নৌকাতে ভ্রমণ করলাম। এখন চলে এসেছি একদম নদীর কাছাকাছি, তীরের কাছাকাছি, যেখানে আমরা নামবো আর কি। এখানে এসেই দেখতে পেলাম যে আরও অনেক অনেক জাহাজ বা লঞ্চ আর কি ছাড়ছে, যেগুলো আরও যাবে নৌকা ভ্রমণের দিকে। বা অনেকজন আছে যারা নৌকা ভ্রমণ করে চলে এসেছে, এরপর তারাও নামছে আমাদের মতন। তো আমরাও এখন সামনে চলে আসছি নামবো বলে। এখনও প্রচুর ভিড় আছে আর ওদের নামানোর বেশ ভালো কায়দা আছে। কি সুন্দর দড়ি দিয়ে দিয়ে টেনে টেনে নৌকাটাকে একদম নিয়ে আসছে পাড়ের কাছে। তারপর ওখান থেকে ওরা পাটা লাগিয়ে দিচ্ছে, যেটার সাহায্যে খুব সহজেই নেমে যাওয়া যাচ্ছে। তো আমাদের একটু একটু ভয় ভয় লাগছিল, যেহেতু এইভাবে কখনো চড়িনি। অনেক বছর আগে গ্রামের দিকে নৌকায় চড়েছিলাম, সেখানে তো আর এরকম সিস্টেম ছিল না। তো যেমন একটা রোমাঞ্চকর অনুভূতিও ছিল, তো তার মধ্যে একটু একটু ভয়ও ছিল। তবে ভালো লাগাটা ছিল এগুলোর সব থেকে উপরে। তো এইভাবেই দেখো ওরা নৌকাটাকে জাস্ট ঠেলে এইভাবেই একটা নৌকাকে ছেড়ে নিয়ে চলে যাচ্ছে। আর যখন ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে তখন আবার ওই পাটাটাকে লাগিয়ে দিচ্ছে, সেইভাবে তখন আমরাও আবার নেমে যাচ্ছি। তো এখানে দেখো এইভাবে পাটা লাগিয়ে দিচ্ছে, এরপরে আমরা সবাই একে একে নেমে যাব। তো আমাদের এই নৌকা ভ্রমণটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখানে বেড়াতে আসবো মনে করছো তখন তারা কিন্তু অবশ্যই নৌকা ভ্রমণ করো, তোমাদের সবাইকার ভীষণ ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি নদীর পাড়ে। নদীর পাড়ের এখান থেকেই দূরের জায়গাগুলো আরও কিছুটা তোলার চেষ্টা করছি, কিন্তু এখানে এখনও কুয়াশা আছে। এখন বিকালবেলা হয়ে গেছে, সারাক্ষণ ঘুরে আসার পরে আমরা শেষে আবার এসে দাঁড়িয়েছি সূর্যাস্ত দেখব বলে। কিন্তু সূর্যাস্ত তো দেখা হবে না, কারণ আজকে তো সূর্যের দেখাই নেই। তো সূর্যোদয় বা সূর্যাস্ত কোনোটাই আমরা দেখতে পেলাম না, কিন্তু তাও ওই দূরের দৃশ্যটা অনুভব করার চেষ্টা করছি এখান থেকেই। কি সুন্দর ধারে ধারে পলিমাটির স্তর জমে গেছে, আর দূরে নৌকাগুলো একটা একটা করে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। আবার ওই দিককারও কিছু কিছু নৌকা দেখতে পাচ্ছি যারা আসছে। তো এটাই একটুখানি পাড় থেকে বসে আমরা সবাই মিলে উপভোগ করলাম। আর কি সুন্দর জলটা স্থির হয়ে আছে, আর তার মধ্য দিয়েই একটা একটা করে নৌকা ভেসে চলেছে। সত্যি দেখতেই মন চাইছিল, মনেই হচ্ছিল না যে ইছামতিকে ছেড়ে আমরা বাড়ি আসি। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আর আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি।